নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচুর গরম পড়েছে, সেই গরমের জন্য হালকা একটা রেসিপি নিয়ে চলে এলাম। ছোট ছোট রুই মাছ নিয়ে নিয়েছি এখানে। হালকা পাতলা ঝোল বানাবো, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে। তাই মাছগুলো ভালো করে এখানে ধুয়ে নিয়ে নিয়েছি। সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর পাতলা ঝোল করার জন্য এই ছোটো ছোটো রুই মাছটা বেশি ভালো হয়। গ্যাসে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তো কড়াইটা ভালো গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা যদি চান তো সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো গরম হয়ে গেছে, তো এক এক করে সব মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টে দেবো। এর থেকে বেশি আর মাছগুলো ভাজবো না। আর পাতলা ঝোলের জন্য এরকম মাছ ভাজাটাই পুরো ঠিক আছে। এখানে একটা জায়গায় মাছগুলো সব নামিয়ে দিলাম। আরও যে মাছ আছে সব একইভাবে সবগুলো মাছ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে যে হালকা করে ভেজে নেওয়ার জন্য। হালকা করে ভাজলে এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন যেন হালকা ভাজা হয়। খুব কড়া ভাজা হলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভালো লাগে না। কড়াইতে তেল আছে, তার তেল দেবো না। তার জন্য এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো মাছের জন্য। আর আপনারাও কালো জিরে ফোড়ন দেবেন, এখানে সাদা জিরে দেবেন না। 5টা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি মাঝখান থেকে, তো দিয়ে দেবো। কালো জিরা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়ে নিয়েছি, টমেটোটাও পুরোটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো একটু। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করার জন্য অল্প একটু জল ব্যবহার করব। মশলাটা ভালো কষা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দেবো। আর ধনে পাতাটা কিন্তু অতি অবশ্যই দেবেন বন্ধুরা। ধনে পাতাটা এখনই দিয়ে দিলাম। এই মশলাটার সাথে একটু কষিয়ে নিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। মশলাটা কষা রেডি হয়ে গেছে, তো জল দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দেবো এখানে। মাছের ঝোলটা এখানে ঢাকবো না, এইভাবেই ফুটবে। পাতলা ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। তো ঝোলটা এরকমই পাতলা রেখেছি, খুব পাতলা ঝোলটা। এর থেকে ঝোলটা আর গাঢ় করবো না। এবার নামিয়ে দেবো বন্ধুরা। ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এই গরমে হালকা পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটি সবসময়ের জন্য অন করে রেখে দেবেন। আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।